আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের গল্প চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আসলে রান্নাঘরে রান্না করতে করতে গল্প করার পরিবেশটা সব বাড়িতেই থাকে না। বর্তমানে যৌথ পরিবারের সংখ্যা খুবই কম, একক পরিবারই বেশি। তার উপরে বর্তমান আবার ডিজিটাল যুগ। যাই হোক, আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা চাকুরির কোটা নিয়ে আন্দোলন করছে। সে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাস্তা ঘেরাও করেছে, গাড়ি চলাচল বন্ধ করে রেখেছে। যেখানে বাসায় আসার কথা আমার 3টায়, সেখানে আসলাম 4:30টায়। রান্না করতে আমার খুবই দেরি হয়ে গেছে, দুপুরের খাওয়া হয়নি। বাইরে থেকে আসার সময় কাতল মাছ নিয়ে এসেছি, গাছের সজনা আর আলু দিয়ে ঝোল করব, সাথে বাগানের করলা আর আলু দিয়ে ভাজি। যেহেতু আমি কুকিং টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না, সেহেতু আমার একে একে কী দিচ্ছি সেটা বর্ণনা করার প্রয়োজন অনুভব করছি না। আর এগুলো একদমই ঘরোয়া রান্না, প্রতিদিনের রান্না, যা সব বাড়িতেই হয়ে থাকে। কথা বলতে বলতে মাছটার দিকে তাকালাম, কী সুন্দর লাল হয়েছে। ভাজা মাছ মাখানোর সময় সবসময় সামান্য ময়দা দিয়ে মাখালে মাছটা দেখতে সুন্দর হয় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি খুব দ্রুত রান্না করার চেষ্টা করছি, কারণ সবারই খিদা লেগে গেছে। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেল। আমি এবার মাছের তরকারির জন্য মশলা কষাবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো তো রেগুলার মশলা, আদা, রসুন, কাঁচামরিচ, জিরা বাটা। আমি পেঁয়াজটা বেটেই দিয়েছি, কাটা পেঁয়াজ দিব না। মশলাটা ভালোভাবে কষতে দিব। মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, গোটা জিরা বেটে দিয়েছি, তাই এর মধ্যে আমি সামান্য ধনে গুঁড়া দিব। তারপর সবগুলো মশলা একভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দেব। মশলা কষাতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু দেব। এরপর কেটে রাখা সবজিগুলো অল্প অল্প করে দিয়ে দেব। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মশলাগুলো একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, খিদা পেটে তাই বোধহয় এত ঘ্রাণ হচ্ছে। এরপর ঢাকনি দিয়ে ঢেকে দিব, সবজিটা সেদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনিটা সরিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঝোলের পানি দিয়ে দেব।
ঝোলের পানি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনিটা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমার তরকারিতে বলক উঠবে। বেশ ভালোভাবে বলক উঠে গেলে ঢাকনিটা সরিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মাঝে বিছিয়ে দেব। কথা বলতে বলতে আমার করলা ভাজি কুটা হয়ে গেছে। আমি করলা ভাজিগুলো সুন্দর করে কুটে ধুয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি। আমার মাছের তরকারিও প্রায় শেষের দিকে। আমার মাছের তরকারি হয়ে গেলে উপরে সামান্য জিরা ভাজা সুন্দরভাবে ছিটিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোলের তরকারি। এবার আমার কুটে রাখা করলা ভাজি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে সামান্য লবণ দিব। তারপর লবণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, নর্মালি ভাজি করার জন্য যেগুলো দেয় সেগুলো দিয়ে দেবো। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু আর করলাগুলো ঢেলে দেব। করলাটা দেওয়া হয়ে গেল। এবার আমি করলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আমাদের পরিবারের সদস্যরা যে কোনো ধরনের ভাজা হালকা ভাজাই পছন্দ করে। অনেকে আছে সব ধরনের সবজি অনেক বেশিক্ষণ ধরে ভাজে, আমি সেটা করি না। খুব অল্প সময়ে হালকাভাবে ভেজে ভাজি তৈরি করি। তাতে আমার ভাজি তৈরি করতে বেশি সময় লাগবে না। ব্যাস হয়ে গেল আমার সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর আলু করলার ভাজি, আমাদের আজকের খাবার। এই হলো আমাদের আজকের খাবার। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।